ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা কথা বলেছেন কিছুক্ষণ আগে, আমরা একটু দেখে আসতে চাই। গিনিপিগের মতো তারা ছিলেন, শিক্ষকদেরও অনেক কষ্ট হয়েছে। এই জায়গায় আমাদের অবশ্যই প্রয়োজন আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা যাতে একেবারে বিশ্বমানের শিক্ষাটা পায় সেই ব্যবস্থা করা। আমার যেহেতু সুযোগ ছিল বিশ্বমানের একটা শিক্ষা পাওয়ার, আমার ইশতেহারে আমি সেই পরিকল্পনায় দিয়েছি যে আমার বরাদ্দ থেকে স্কুলগুলোতে যাতে একদম আধুনিক সায়েন্স ল্যাব হয়, আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব হয়, এবং তারা পড়াশোনার পাশাপাশি যাতে মানসিক স্বাস্থ্য, তারপরে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এআই নিয়ে যাতে তারা শিখতে পারে, কোডিং যাতে তারা শিখতে পারে, যাতে করে উচ্চশিক্ষার জন্য তারা প্রস্তুত হয় এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমাদের আগে যেমন ছিল যে একটা দক্ষতা পেলেই আমরা সারা জীবন একটা জীবিকা নির্বাহ করতে পারতাম, সেটা কিন্তু এখন আর সম্ভব না। যুগের সাথে আমাদের দক্ষতাগুলো ইমপ্রুভ করতে হয় এবং সেটা যাতে স্কুল থেকে আমাদের বাচ্চারা শেখে, সেই জন্য ইশতেহারে আমি সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছি যে আমার বরাদ্দ থেকে আধুনিক সায়েন্স ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, কোডিং এর প্রশিক্ষণগুলো বাচ্চারা যাতে স্কুল থেকেই শিখতে পারে, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যাতে শিখতে পারে, সহশিক্ষাগুলো যাতে থাকে। এবং আরেকটা কথাও একটু আগে একজন বলছিলেন যে ওনার ছেলেমেয়েদেরকে উনি পড়াশোনা করিয়েছেন, বড় ছেলেটা গ্রাজুয়েট হয়েছে কিন্তু এখনো চাকরি পাচ্ছে না। বেকারত্বের সমস্যা এখানে প্রকট, আমার এলাকায় বেকারত্বের সমস্যা প্রকট। এখানে সবাই ছেলেমেয়েদেরকে পড়ানোর চেষ্টা করেন, কিন্তু তারপরে সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। দেখা যায় যে মেধা আছে কিন্তু পুঁজি নাই। সেই ক্ষেত্রেও আমার ইশতেহারে খুব সুস্পষ্ট পরিকল্পনা আছে, বরাদ্দ থেকে আমি স্টার্ট আপ ঢাকা 9 একটা সিড ফান্ডিং এর ব্যবস্থা করব, যাতে করে এই যাদের পুঁজিতে সমস্যা হচ্ছে সহজে যাতে স্টার্ট আপ সিডিং ফান্ডটা যাতে তারা পায়। এছাড়াও আমাদের যারা ঘরে বসে কাজ করতে চাচ্ছেন অনেকেই আছেন, আমাদের ওয়ার্কিং মাদার আছেন, তাদের জন্য ওয়ার্ড ভিত্তিক একেবারেই বাস্তবসম্মত মূল্যে ভর্তুকি দিয়ে হলেও ডে কেয়ার সেন্টার, যাতে করে কর্মজীবী মায়েরা তাদের কাজটা করতে পারেন। এবং যারা ঘরে, অনেকেই আছেন ঘরে থাকেন কিন্তু তারা কিছু কাজ করতে পারেন, তাদের জন্য ই কমার্সের প্রশিক্ষণ এবং মার্কেট প্লেসটা, দোকানে এসে অনেকে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, ঘরে বসেই যে ব্যবসাগুলো তারা করতে পারেন সেই জায়গায় প্রশিক্ষণ দেওয়া, ই কমার্সের প্রশিক্ষণ দেওয়া, মোবাইলের ক্ষেত্রেও যাতে মার্কেট প্লেসের অ্যাক্সেস থাকে। তো এইসব সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের ইশতেহারে আছে, এগুলো নিয়ে কথা